এই মন্দিরকে বলা হয় শ্রী গৌড় বিহার আশ্রম। এটি গুপ্ত বৃন্দাবন বা মাতামঠ নামে বেশি পরিচিত। এটি গীতাঞ্জলি রোড, পুরীর উপকণ্ঠে বালিয়াপান্ডা হাউজিং বোর্ড কলোনিতে অবস্থিত এবং পুরী শ্রী জগন্নাথ মন্দিরে আসা যে কোনো পর্যটক বা ভক্তরা এখানে আসতে মিস করবেন না। মন্দিরের বাইরে কয়েকটি সারি সারি দেবী দোকান রয়েছে। এই মন্দিরে প্রায় 200 বছরের পুরনো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শৈব এবং বৈষ্ণব ধর্মের সমস্ত দেবতা পাওয়া যায়। সংক্ষেপে এটি একটি বিশাল অঞ্চলে সুশৃঙ্খলাভাবে স্থাপন করা বিভিন্ন দেবতা এবং বিভিন্ন ভাস্কর্যের সমষ্টি, যাতে এটি মনোযোগ আকর্ষণ করে এবং এখানে আসা যে কোনো ভক্তদের মনে পবিত্রতার অনুভূতি নিয়ে আসে এই গুপ্ত বৃন্দাবনে। ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, দেখুন পুরীতে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে গৌড় বিহার আশ্রমে। চলুন সম্পূর্ণ ডিটেলস দেবো এই আশ্রমে নিয়ে। দেখুন ফ্রেন্ডস, গুপ্ত বৃন্দাবনের ভিউ দেখুন, অসাধারণ লাগছে। বাবা জগন্নাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে এই গুপ্ত বৃন্দাবন বা গৌড় বিহার আশ্রম অবস্থিত। আসবেন, খুবই ভালো জায়গা। আর দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ মূর্তি আছে, নানা দেব দেবীর সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে। দেখুন মা সরস্বতীর মূর্তি, অসাধারণ। এই গৌড় বিহার আশ্রমটি সেন্ট গৌরাঙ্গর নামে নামকরণ করা হয়েছে এবং তারা সাধারণত বৈষ্ণবীয় ঐতিহ্য অনুসরণ করে এবং এই গুপ্ত বৃন্দাবনে যে কেউ ঘুরতে এলে তার জন্য মাথাপিছু 10 টাকা করে প্রবেশ মূল্য রয়েছে এবং মোবাইল ছবি বা ভিডিওগ্রাফিতে কোনো বাধা নেই। এখানে ভগবান জগন্নাথ, ভগবান রাম, ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। একইভাবে শ্রীকৃষ্ণের ভজন গাওয়া মীরার একটি মূর্তি দেখতে পাওয়া যায় এবং বিশাল কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে। রামদূত জপ করতে থাকা হনুমানজির একটি বিশাল সোনালী রঙের মূর্তি দেখতে পাওয়া যায়। এই গুপ্ত বৃন্দাবনে ভক্তদের খুবই আকর্ষণ করে এই হনুমানজির। মন্দির প্রাঙ্গণ শ্রী গৌড় বিহার আধ্যাত্মিক পুরী দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণও করা হয়। একটি মন্দির ট্রেন আছে যেখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করতে দেখতে পাওয়া যায়। তো চলুন সম্পূর্ণ মূর্তির বর্ণনা দেবো এই ভিডিওর মাধ্যমে, তো সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন এই গুপ্ত বৃন্দাবনের রিলেটেড ফ্রেন্ডস। এর পাশেই রয়েছে গজেন্দ্র মোক্ষের একটি প্রতিরূপ, যা ভগবান বিষ্ণুকে একটি কুমিরের হাত থেকে একটি হাতিকেও বাঁচানোর চিত্রিত করে। লক্ষ্মী নরসিংহের একটি রঙিন মূর্তি এই জায়গায় আসল সৌন্দর্য। এই গুপ্ত বৃন্দাবনের সাধু আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, নিম্বাকাচার্য, মধ্যাচার্য এবং বল্লভাচার্যের সবার ভঙ্গিতে মূর্তি রয়েছে। একটি নৌকা একটি হ্রদে ভেসে আসছে যেখানে মীরা কৃষ্ণের ভজন গাইছে এবং ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছে। এর কাছাকাছি শিশু কৃষ্ণকে ডুবে না গিয়ে একটি বিশাল পাতায় ভাসতে দেখা যায় এই গুপ্ত বৃন্দাবনে ফ্রেন্ডস। এছাড়া গুপ্ত বৃন্দাবনের এই সুন্দর দৃশ্য দেখে প্রাচীনতম ইতিহাস ভেসে আসছে গুপ্ত বৃন্দাবনের প্রাঙ্গণে ঘুরে। তো আপনারা যখন পুরী জগন্নাথ মন্দির দর্শন করবেন, তার বিকেলে ঘুরে যেতে পারেন এই গুপ্ত বৃন্দাবনে। মন প্রাণ ফ্রেন্ডস মুগ্ধ হয়ে গেল, এখানে এসে ধন্য করতে বাধ্য। এত সুন্দর লাগছে এখানে, সত্যি অসাধারণ লাগছে। তো চলুন আরও পেছনে এইগুলো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখায় যে এখানে আরও কতগুলো দেবদেবীর মূর্তি রয়েছে, সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সম্পূর্ণ দেখেন ফ্রেন্ডস। এবং এই গুপ্ত বৃন্দাবনকে আরও সুন্দর করে তুলে যেমন দেবতা এবং অসুরের একটি বিশাল বাসুকি সর্পকে ধরে বিশাল সমুদ্র মন্থন করতে দেখতে পাওয়া যায় এই গুপ্ত বৃন্দাবনে। এই দৃশ্য দেখে ভক্তদের মন প্রাণ মুগ্ধ হয়ে যায় ফ্রেন্ডস। এবং আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি মিনি অডিটোরিয়াম পাওয়া গেছে যেখানে প্রায় 100 জন দর্শকের জন্য বসবার ব্যবস্থা রয়েছে। একটি ঘোষাল মন্দির দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণও করা হচ্ছে ফ্রেন্ডস। এরপর আপনাদেরকে গুপ্ত বৃন্দাবনের সময়সূচি নিয়ে কিছুটা বলি। মন্দিরের সময় সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনের মূর্তিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে মতামত করতে ভুলবেন।
চলুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, এই গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনটি ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা সময়ও লাগতে পারে, কিন্তু পুরোটা ঘুরবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ফ্রেন্ডস, এই গৌর বিহার আশ্রম যে বলছি যে গুপ্ত বৃন্দাবন, কিন্তু 5টা বা 6:30 পরে এটা বন্ধ হয়ে যায়। আর এর প্রবেশ কিছু মূল্য রয়েছে, টিকিট সংগ্রহ করতে হবে, টিকিট সংগ্রহ করেই ঢুকতে হবে। আসবেন 5টা-6টার আগে আসার চেষ্টা করবেন, অনেক সুন্দর লাগবে। আর লাস্ট দিকে এলে অনেক ভিড় হয়ে যাবে, তখন আপনারা ভালো করে দেখতেও পাবেন না। দেখুন, পুরোটা ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। চলো দিদি, কেমন লাগছে বলো? গুপ্ত বৃন্দাবনে ভালো লাগছে? কেমন লাগছে রে? ভালো লাগছে তো? ভালো লাগছে তো? চলো পুরোটা ঘুরে দেখো। এখানে অনেক সুন্দর সুন্দর দেব দেবীর অনেক সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাবেন। চলুন, কেমন লাগছে? ভালো লাগছে ভাই, দেখবেন কেমন লাগছে এই আশ্রমে এসে। জলদি করে ঘুরে, টাইম হয়ে গেছে। আর টিকিটের মূল্য কত লাগলো ফ্রেন্ডসকে বলে দাও। 10 টাকা লাগলো। 10 টাকা লাগলো, বেশি না, 10 টাকা লাগলো। তো চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভ্লগে। এখনকার জন্য এতটাই। দিই কাকু, ভিড় দেখুন, প্রচণ্ড ভিড় আছে আজকে, কিন্তু দেখুন কাকু বিস্কুট দিচ্ছে। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ফ্রেন্ডস। দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে, ভালো লাগলো। দেখুন কাজু বাদাম গাছগুলো দেখুন, এগুলো অনেকগুলো কাজু বাদাম গাছ।